আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজ 6ই ডিসেম্বর 2025, 21শে অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ এবং 14ই জামাদিউস সানি 1447 হিজরি। আমি আপনাদের সামনে রিয়াদুস সালিহিনের দ্বিতীয় খণ্ড থেকে 655 নম্বর হাদিসটি পাঠ করব ইনশাল্লাহ। হযরত আবু ইয়ালা মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লামকে বলতে শুনেছি, মহান আল্লাহ তার কোনো বান্দাকে প্রজাসাধারণের তত্ত্বাবধায়ক নিযুক্ত করার পর সে যদি প্রতারণাকারী হিসাবে নির্ধারিত সময়ে মৃত্যুবরণ করে, তবে আল্লাহ তার উপর জান্নাত হারাম করে দিবেন। বুখারী মুসলিম। অন্য এক বর্ণনায় রয়েছে, সে ব্যক্তি যদি তার অধীনস্থদের কল্যাণ সাধনে রত না থাকে, তাহলে সে জান্নাতের সুগন্ধও পাবে না। মুসলিম শরীফের এক বর্ণনায় রয়েছে যে শাসক মুসলমানদের যাবতীয় বিষয়ে তত্ত্বাবধায়ক নিযুক্ত হয়, এরপর সে তাদের উপকারার্থে কোনরূপ চেষ্টা না করে এবং তাদের কল্যাণ সাধনে নিয়োজিত না থাকে, সে ব্যক্তি মুসলমানদের সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে না। মহান রাব্বুল আলামিনের নিকট আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের উপর যেন এই ধরনের শাসক না দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে ধন্যবাদ।